তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নতুন একটি অপশন আপনাদের অনেকেরই এসেছে দেখতে পাচ্ছেন। আমার যে এরকম একটি অপশন এসেছে এরকম অপশন কিন্তু আপনাদের অনেকেরই এসেছে। বন্ধুরা এই নতুন অপশনটি কি বা এখান থেকে আমরা কোন বিষয়গুলো বুঝতে পারবো এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা আপনাদের যাদের অলরেডি চলে এসেছে তারা তো অবশ্যই ভিডিওটি যাদের এখনও আসেনি বা এখনও চেক করেননি যে এটি কোথায় এসেছে তাদেরকেও এই ভিডিওটি দেখার অনুরোধ করছি। কেননা এই বিষয়টি আপনারা যদি দেখেন এবং এই বিষয়টি মেনটেন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত এই বিষয়টি পাননি বা এটি কোথায় এসেছে এটি সম্পর্কে জানেন না তাদের জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই বিষয়টি কোথায় এসেছে। তো আমি এখান থেকে ব্যাক করে আসছি। ব্যাক করে দেখুন আমার যে ফেসবুক পেজের মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসটির মধ্যে আমি চলে আসছি। তো বন্ধুরা এই ফেসবুক পেজটি আমার একটি নতুন ফেসবুক পেজ। আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো ফেসবুক সম্পর্কিত জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যার সমাধান যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজে আমাকে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমাদের ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আসবেন এবং এখান থেকে আমাদের যে সি ড্যাশবোর্ডটি আছে এই সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে এবং সবার উপরেই আমরা কিন্তু এখান থেকে এই অপশনটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখন পর্যন্ত আপনাদের ফেসবুক পেজের মধ্যে এটি যদি না এসে থাকে তাহলে কি করলে পাবেন সেটি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি। দেখুন এই যে নতুন আপডেটটি এসেছে এই নতুন আপডেটটি কিন্তু এখন পর্যন্ত সব ফেসবুক পেজের মধ্যে এখনও কিন্তু অ্যাপ্লাই হয়নি বা এখন পর্যন্ত আসেনি। আমারই অনেক কয়টি ফেসবুক পেজ আছে 4 থেকে 5টি। সেই 4 থেকে 5টি ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র এই ফেসবুক পেজটির মধ্যেই আমার এই নতুন অপশনটি এসেছে। আর যে বাকি 4টি ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু এই অপশনটি এখন পর্যন্ত আসেনি। তাই এখন পর্যন্ত এই অপশনটি যাদের আসেনি ধৈর্য ধরুন। অবশ্যই ফেসবুকের নতুন কোনো আপডেট আসলে সেটি কিছু সংখ্যক মানুষকে আগে দেয় এবং দেওয়ার পর পরবর্তীতে সবার জন্য এটি এনাবল করে দেয়। অবশ্যই আপনারাও এটি পেয়ে যাবেন। নতুবা আপনাদের ফেসবুক অ্যাপস যদি আপডেট করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাপসটি আপলোড করে নেবেন, সেই ক্ষেত্রেও পেয়ে যেতে পারেন। নতুবা অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এবার আসি এই যে অপশনটি এসেছে এই অপশনটির আসলে কাজ কী। তো বন্ধুরা এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের পেজের নাম দেখতে পাচ্ছি এবং এর পাশে গ্রিন টিক মার্ক আছে। এখানে আমার পেজের মধ্যে কতগুলো ফলোয়ার আছে সেটি দেখাচ্ছে, আমি কোন লেভেলে বর্তমানে আছি সেটি দেখাচ্ছে এবং আমার লেভেলটি কত পার্সেন্ট রিমাইনিং আছে সেই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। এবং আরও বিস্তারিত বিষয়গুলো জানার জন্য আমরা এর ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখি এখানে ভিতরে আর কোন বিষয়গুলো আছে। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এই অপশনের উপর ক্লিক করার পর আমাকে নতুন আরও একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে। নতুন ইন্টারফেসের মধ্যে এসে আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজের যে প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্ট আছে সেই বিষয়গুলো দেখার জন্য এখানে সি অল আছে। এই সি অলে আমরা যদি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজের লেভেল আছে, আমি বর্তমানে কোন লেভেলে আছি সেই বিষয়টি এখান থেকে আমাকে দেখাচ্ছে। আমি বর্তমানে ফেসবুকের যে লেভেল 3 আছে সেই লেভেল 3তে আছি এবং আমার 50% এখান থেকে কমপ্লিট হয়েছে এই বিষয়গুলো আমাকে দেখাচ্ছে। এবং এখান থেকে অ্যাচিভমেন্টের যে বিষয়টি আছে আমি এখান থেকে এক্সপ্লোরার অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং ডিরেক্টর অ্যাচিভমেন্ট করতে পেরেছি, আমার লেভেল 1 অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং এখান থেকে ওয়ার্ডস মিট যেটি আছে এটি এখন পর্যন্ত আমার কিন্তু অ্যাচিভমেন্ট হয়নি। এবং নিচের দিকে যে বিষয়গুলো আছে এখান থেকে লেখা আছে আদার স্ট্যাটাস। এই আদার স্ট্যাটাসের মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশন আছে, আমাদের ফেসবুক পেজের রিকমেন্ডেশন আছে এবং এখান থেকে সাপোর্ট টিকেট নামে একটি অপশন আছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা প্রথম থেকে আসি। প্রথম থেকে আসার জন্য আমি এখান থেকে দেখুন সর্বপ্রথম আমাদের এখানে আছে মনিটাইজেশন। তো মনিটাইজেশনে এখানে যে বিষয়টি লেখা আছে আমার এখন পর্যন্ত মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে পারেনি। তার জন্য দেখুন নিচের দিকে ছোট করে লেখা আছে নট ইয়েট এলিজেবল, মানে এখন পর্যন্ত আমি এটির এলিজেবল হয়নি বা এখন পর্যন্ত আমার যে পেজটি আছে এই পেজটির মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেনি, যার জন্য এখানে কিন্তু এই যে টিকমার্কটি থাকার কথা এখানে বা সেখানে কিন্তু কালো হয়ে আছে বা ব্লার হয়ে আছে। তার নিচে যে অপশনটি আছে এখান থেকে লেখা আছে প্রোফাইল রেকমেন্ডেশন এবং প্রোফাইল রেকমেন্ডেশনের নিচে দেখুন ব্লু টিকমার্ক আছে এবং এর সাথে কিন্তু রেকমেন্ডেবল লেখা আছে। তার মানে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য এনাবল হয়েছে কিনা, পাশাপাশি প্রোফাইল আপনাদের বা পেজটি
রেকমেন্ডেশন আছে কিনা এই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এখান থেকে সাপোর্ট টিকেট নামে যে বিষয়টি আছে, সাপোর্ট টিকেটের এই বিষয়টি আমরা এটি আমরা ক্লিক করে দেখি যে এখানে অন্যান্য কোনো বিষয় আর আছে নাকি। এই সাপোর্ট টিকেট বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো, আপনি যদি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে একটি টিকিট আপনাকে নিতে হবে। সেই টিকিটটি নিয়ে আপনি কিন্তু সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন। সেই বিষয়টি সম্পর্কে এখানে ফেসবুক জানাচ্ছে। তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে বিস্তারিত বিষয়গুলো দেখবো যে এখানে আরও কোন বিষয়গুলো আছে। তো আমি এখানে সাপোর্ট টিকেটের উপর ক্লিক করলাম। সাপোর্ট টিকেটের উপর ক্লিক করার পর দেখুন এখান থেকে আমাদের ফেসবুক পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে কোন ধরনের ইস্যু আছে কিনা সেই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাচ্ছে, বা আপনাদের কোন ধরনের ইস্যু আছে সেটি এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন এখান থেকে লেখা আছে ইস্যু ক্যাটাগরিজ। এই ইস্যুর ক্যাটাগরি বলতে যে বিষয়টি বোঝাচ্ছে বা আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোন ধরনের ইস্যু আছে সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে লেখা আছে দেখুন সর্বপ্রথম মেটা ভেরিফাইড, তারপরে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপরে আছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, এবং নিচের দিকে আছে স্টে সেফ, এবং লাস্টে লেখা আছে মনিটাইজেশন। তো এখান থেকে আপনাদের ফেসবুক পেজের মধ্যে যখন কোনো সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এবং ফেসবুকের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমের সাথে এখান থেকে কথা বলতে পারবেন, এবং এই সমস্যাগুলো আপনি এখান থেকে নির্বাচন করবেন। নির্বাচন করে তারপরে সাপোর্ট টিমের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। এখানে এই সাপোর্ট টিকেটের বিষয়ে এই বিষয়টি কিন্তু এখান থেকে বলে দিচ্ছে। তো আমি এখান থেকে আবারও একটু ব্যাক করে আসি। ব্যাক করে যদি আবার আগের ইন্টারফেসের মধ্যে আসি, আসার পর এখান থেকে যদি আমি আবারও এখান থেকে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি, নট ইয়েট এলিজেবল লেখা আছে, এখান থেকে আমাদের কোন বিষয়টি আসবে আমরা এখান থেকে একটু দেখে নিই। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের যে মনিটাইজেশন বিষয়গুলো আছে, দেখুন আমাদের যে মনিটাইজেশন সেকশন আছে যেগুলো আমরা একদম নিচের দিকে গিয়ে মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করে ভিতর দিকে প্রবেশ করতাম, ঠিক সেই বিষয়টি কিন্তু এখানে বিস্তারিতভাবে আবারও দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু নতুন সিস্টেমটি ফেসবুক এখান থেকে লঞ্চ করেছে। এর পরবর্তীতে আবার যদি আমরা ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর আমাদেরকে আবারও অবস্থানে যেতে হবে। আমি আবারও আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম, আবারও এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমাদের প্রোফাইল রেকমেন্ডেশন নামে যে অপশনটি আছে, এই যে প্রোফাইল রেকমেন্ডেশন, এই প্রোফাইল রেকমেন্ডেশনের মধ্যে আমি আবারও প্রবেশ করে দেখব এখানে এর ভিতরে কোন বিষয়গুলো আছে সেটি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যেই পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন নামে যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু এখানে আবারও নতুন করে আমাদেরকে এখান থেকে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে চাইলে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবো যে আসলে এখান থেকে আমাদের পেজের স্ট্যাটাস কী আছে, আমাদের পেজের রেকমেন্ডেশন আছে কি না। আমাদের এখানে যদি নোট রেকমেন্ডেবল থাকতো তাহলে সেখানে এই স্টারের মধ্যে একটি ক্রস চিহ্ন থাকতো। এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমরা এখান থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে নতুন আপডেটটি এসেছে ফেসবুকের মধ্যে, এই আপডেটটির বিষয়ে ফেসবুক যেটি হয়তো আমাদেরকে বোঝাতে চাচ্ছে, বা ফেসবুক যারা ক্রিয়েটার আছে ফেসবুকের মধ্যে তাদেরকে আরও বেশি পরিমাণ সুবিধা দেওয়ার জন্য এবং ফেসবুকের সাথে আরও বেশি কানেক্টেড থাকার জন্য এই বিষয়গুলো কিন্তু দিচ্ছে। কেননা ফেসবুকের মধ্যে অনেক সময় সাপোর্ট নিতে গেলে ঝামেলা হয়, বা অনেক সময় আমাদের ফেসবুক পেজের মধ্যে নানা রকম যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর কারণেই নতুনভাবে হয়তো ফেসবুক আমাদেরকে এখানে যে সাপোর্টের অপশনটি আছে এই সাপোর্টের অপশনটি দিয়েছে, এবং এখান থেকে এক জায়গায় সব কিছু নিয়ে এসেছে। দেখুন এক জায়গার মধ্যে আমরা সব কিছু বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই বিষয়টি কিন্তু আমাদেরকে দিয়েছে। তো বন্ধুরা, এখন থেকে আমরা চাইলে খুব দ্রুত ফেসবুকের কাছে সাপোর্ট নিতে পারবো, এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখাতে পারবো ফেসবুকের কাছে, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজের যে গ্রোথ আছে সেটিও ট্র্যাক করতে পারবো, এবং আমাদের মনিটাইজেশনের যে বিষয়গুলো আছে এই সবগুলোই কিন্তু আমরা এক জায়গা থেকে দেখতে পারবো। তার জন্য কিন্তু এই নতুন আপডেটটি ফেসবুক আমাদের সামনে নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।